সেনাপতি গোলাম খাঁ আমাদের বাড়িতে গিয়েছিল। তাই বুঝি? আমি এখানে থাকবো না মালা। কেন কেন কি হয়েছে স্বামী? যেখানে প্রেম ভালোবাসা মানুষের সাথে মানুষের বিবাদের নাই, সেখানে আমি থাকবো না। আমি অনেক দূরে চলে যাব। আমাকে ছাড়িয়া স্বামী ও কোথায় যাবে বলো শুনি। অনেক দূরে সঙ্গে কোহরে নিয়ে যাবে না হতে পারে না মালা। আমাকে সাথে করে নিয়ে যেতে হবে। মালা, না মালা। তাই নাকি? ভালোবাসো আমার কি? সত্যি বলছি, আমি তোমাকে আমার জান প্রাণ সব দিয়ে ভালোবাসি। তাই নাকি মালা? সত্যি বলছি। কাকে? এই মালাকে? তোমাকে বলেছি আমি এই বাদির বাচ্চা কাশেমকে বন্দি করতে। আমি তাই যাচ্ছি হুজুর, ওই কাশেমকে বন্দি করতে। তুমি শুনে রেখো সেনাপতি গোলাম খাঁ, আমি অনেক সন্তানের ছেলে। আমি তোমার সাথে যুদ্ধ না করে কখনো পরাজিত হব না। যদি সাহস থাকে তাহলে দৌড়ছ, আমি যুদ্ধ করতে প্রস্তুত। সামান্য একটা লাঠিওয়ালার সঙ্গে হয়ে এই সিপাহ ছাড়া গোলাম
মুখার সাথে যুদ্ধ করবে? বেশ, আমিও দেখতে চাই তোমার বাহুতে কত শক্তি। তবে হাই দেখি রাশেদা, বন্দি করা পরে এই বাদির বাচ্চা কাসেমকে বন্দি করে এই বাদির বাচ্চা কাসেমকে। সেনাপতি সাহেব, আপনি আমার স্বামীকে ছেড়ে দিন। তা হয় না সুন্দরী, আমরা কাসেমে বিচার করবো। এ চলে এসো প্রহরে। রাশিদা, তুমি তুমি আমার ওই পাহাড়ি বাচ্চাটির কাছে দাঁড়ান। তুমি খবরটা দিও রাশিদা। ঠিক আছে ভাই। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই তোমাকে আমি প্যার করি, মহাব্বত করি। শেয়ার করো। হ্যাঁ, আচ্ছা, তুমি কি বলতে পারো বানরের গলায় কোনোদিন মুক্তোর মালা শোভা পায়? তাহলে কি তুমি বলতে যাচ্ছ আমি বাদা? হ্যাঁ, তুমি বানর আর আমি মুক্তোর মালা। শোনো, এই শাহজাদি মালার ভালোবাসা পেতে হলে তোমাকে 7 জনম তপস্যা করতে হবে। তবে যদি পাও, আর যদি পেয়ে থাকো তাহলে পাবে শাহজাদি মালার এক পয়সা। শাহজাদি মারো! তুমি আমাকে দিয়েছো এই জন্য, একদিন এই বাদরের গলায় তোমায় দিতে হবে মুক্তোর মালা। তুমি আমার এই বুকের ভিতর যে আগুন জ্বলে গেল, এর তো প্রতিশোধ এই জীবন ছাড়া কোথায় নিবে? কি ক্ষমতা বলে স্বীকার করে নেবে? শুধু আমি কেন, আপনাকেও মেনে নিতে হবে। কামাস! যদি আরেকবার ওই ছোট লোকের বাচ্চার নাম উচ্চারণ করিস, তাহলে আমি তোকে হত্যা করব। মেয়ে সুখের জন্য যদি আমাকে মরতে হয় তাহলে আমি তাই মরবো। কামাস! তোমার যখন চিত্র আর এত শোক, তাহলে আমি তোমাকে চিরতরে বিদায় করে দেব। বেগম, তুমি মৃত্যুর জন্য
তুমি কি বলেছো পাগল? আমার তো ওই আগেছে শত কাঁদিলে আল্লাহ তুমি এই কথা বলো। ভুলে গেছে মনে পাখি হারিয়ে পাগলের কি বলে গেল? বিচার, আমি বিচার করতে চাই, আমি এমন বিচার করতে চাই মিশকরার ছেলে প্রতিটি প্রজা যেন বুঝতে পারে আমি বলছি বিচার কত কঠিন। কে আছি? ছোট লোকের বাচ্চা কাশেমকে আমার সামনে হাজির করো সিপাহ ছাড়া গোলাম খা। এই বাবাজি বাচ্চা কাশেমকে বন্দি করে এনেছি আপনি উপযুক্ত বিচার করো সিপাহ ছাড়া গোলাম খা, আমি বিচার করব, আমি এমন বিচার করব প্রতিটি প্রজা যেন বুঝতে পারে এর বিচার কত কঠিন, কত ভয়ঙ্কর। আমার চাবো আমার বিচার করার পূর্বে আমার একটি কথা জাহাপনা, বলো 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 কি কথা? আমাকে কিসের জন্য বন্দি করে এনেছে? বুঝতে পারছি সিরাজ, আমার একমাত্র কলিজা টুকরা মালার সাথে যে প্রেম বিনিময় করেছিস, এইটা কি তোর অপরাধ নাও? বল ছোট লোকের বাচ্চা। আমি তো ইচ্ছা করেই মালার সাথে প্রেম নিবেদন করে নেই, বরঞ্চ মালাই আমাকে প্রতিদিন বিরক্ত করে। সাবাস! আমার মেয়ে প্রতিদিন তোকে বিরক্ত করে, তাই বলে কি তুই আমার মেয়ের সাথে প্রেম নিবেদন করবি? সিপাহ ছাড়া গোলাম খা, আমার চাবুক, আমার চাবুক। বল বল ছোট লোকের বাচ্চা, আমি তোকে রাস্তার তোল থেকে ঘুরিয়ে এনে মালের সন্তানকে দান করেছিলাম, আর তুই আমার মুখে চুলকান দিয়েছিস। বল বল বাবির বাচ্চা, বল বল মারবেন না মাহা পেটনা গোরা পারবেন না অনেক প্রাণে আহাজ গোলাম খা। হাতে
বল বল আমাদের সাথে উঠাই রইলা আর মেহরা পাগো দেখলে সিহিয়া গো প্রাণে তোকে ঘুরিয়ে দিতে চাই আমার মেয়ের সাথে মিলামিশা করার প্রাণ কর। বল বাবু বাচ্চা আমার মেয়েকে তুই ভুলে যাবি কিনা? তাকে বুঝিয়ে দাও আমার মেয়ের সাথে প্রেম নিবেদন করার শাস্তি কত ভয়ঙ্কর। গোলাম খান আর যে আমি সহ্য করতে পারছি না চাবুকের একা তুই আমার তাকে জর্জর হয়ে যাচ্ছে গোলাম খাঁ চালাও চাবুক। আপনার হুকুমের আশায় আমি ছিলাম আজ যখন আপনি আমার হুকুম দিয়েছেন এই বাড়ির বাচ্চার দাস আর আমি সহ্য করতে পারছি না 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 গোলাম খাঁ শেষবারের মতো তাকে জিজ্ঞেস করে দেখছি আমার মেয়েকে সে ভুলে যাবে কি না। যদি ভুলে না যায় এমন শাস্তি তাকে আমি দেব যেন প্রতিটি প্রজা বুঝতে পারে এর শাস্তি কত ভয়ঙ্কর কত নির্মম হতে পারে। হাতে দড়ি পাহাড়ে করি গো